এটা ছিল শনিবারের ভিডিও। এতদিন এই ব্যস্ততার মধ্যে আর ভিডিওটা আপলোড করা হয়নি, তাই আজকে আপলোড করছি। তো শনিবার সকাল সকাল উঠেই একদম 7:30টার মধ্যে বাজার চলে গেছিলাম। বাজার থেকে অল্প একটু চিকেন, মাছ আর একটু অল্প সবজি কিনে নিয়ে চলে এসেছি। 8টার মধ্যেই একদম বাজার করা কমপ্লিট করে ফেলেছি। এসেই রান্নাঘরে গিয়ে চিকেনটা আগে যা যা মশলা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, হলুদ গুঁড়ো, মানে যা লাগে সব কিছু দিয়ে একটা কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। আজকে করব হচ্ছে ওই 1 পট চিকেন টাইপের, মানে না কষিয়ে একদম স্টিমে দিয়ে চিকেনটাকে রান্না করব। বেশ ভালোই লাগে খেতে এবং খুব হালকা হালকা পাতলাও হয়। আর তার সাথে করব একটু মুখি কচুর ভাজা। আমার মা যদিও মুখি কচুর দম আর মুখি কচু হচ্ছে মাছ দিয়ে ঝোল করে, কিন্তু আমি এই মুখি কচু ভাজাটা আমার একটা কলিগের কাছে শিখেছিলাম। যাই হোক, রান্না করতে করতে দেখলাম প্রচণ্ড বৃষ্টি এসছে। তবে গত দুদিনের বৃষ্টির তুলনায় এই বৃষ্টিটা কিছুই না, সেটা এখন বুঝতে পারছি। তো তারপর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব বিকালে বলবো। এখন টাটা, বাই। এটা ছিল শনিবারের ভিডিও। এতদিন এই ব্যস্ততার মধ্যে আর ভিডিওটা আপলোড করা হয়নি, তাই আজকে আপলোড করছি। তো শনিবার সকাল সকাল উঠেই একদম 7:30টার মধ্যে বাজার চলে গেছিলাম। বাজার থেকে অল্প একটু চিকেন, মাছ আর একটু অল্প সবজি কিনে নিয়ে চলে এসেছি। 8টার মধ্যেই একদম বাজার করা কমপ্লিট করে ফেলেছি। এসেই রান্নাঘরে গিয়ে চিকেনটা আগে যা যা মশলা লাগে, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, হলুদ গুঁড়ো, মানে যা লাগে সব কিছু দিয়ে একটা কড়াইয়ের মধ্যে মাখিয়ে নিয়েছি। আজকে করব হচ্ছে ওই 1 পট চিকেন টাইপের, মানে না কষিয়ে একদম স্টিমে দিয়ে চিকেনটাকে রান্না করব। বেশ ভালোই লাগে খেতে এবং খুব হালকা হালকা পাতলাও হয়। আর তার সাথে করব একটু মুখি কচুর ভাজা। আমার মা যদিও মুখি কচুর দম আর মুখি কচু হচ্ছে মাছ দিয়ে ঝোল করে, কিন্তু আমি এই মুখি কচু ভাজাটা আমার একটা কলিগের কাছে শিখেছিলাম। যাই হোক, রান্না করতে করতে দেখলাম প্রচণ্ড বৃষ্টি এসছে। তবে গত দুদিনের বৃষ্টির তুলনায় এই বৃষ্টিটা কিছুই না, সেটা এখন বুঝতে পারছি। তো তারপর আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। আজকে একটা জায়গায় যাব। কোথায় যাব বিকালে বলবো। এখন টাটা, বাই।